জীবনের প্রথম স্টেডিয়ামে খেলা দেখলাম, তবে তা হতাশাজনক। হতাশা আর বাঙালি দুটোই প্রেমিক প্রেমিকার মতো, কেউ কাউকে ছাড়তে চায় না। কখনো ক্রিকেট বা কখনো ফুটবল, দুটোই আমাদের হতাশাগ্রস্ত করে ফেলছে। ফুটবলও আমাদের ক্রিকেটের মতো আলো দেখাচ্ছে। জানি না ক্রিকেটটা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, ফুটবলের উন্নতি যেভাবে হচ্ছে, ফুটবলও কি একদিন এভাবে ধ্বংস হয়ে যাবে? আশা করছি তেমন কিছু আমাদের সাথে হবে না। তবে কালকের ম্যাচ দেখে যা বুঝলাম, প্লেয়ারদের খারাপ পারফরমেন্স তেমন ছিল না। প্লেয়ারদেরকে আমি কোনো দোষ দিতে চাই না। ফাহমিদুল ইসলাম অনেক ইজি চান্স মিস করছে চোখের সামনে, এটা খুবই খারাপ লাগতেছে আমার। তবে মনকে সান্ত্বনা দিচ্ছি যে সে নতুন মানুষ, বয়স কম, রক্ত গরম, ডিসিশন নিতে ভুল করে ফেলেছে। ছেলের এক্সপিরিয়েন্স আছে, ভালো কিছু করবে। রাকিবও ভালো খেলেছে। সামিত সোম, নাইস, ফ্যান্টাস্টিক সামিত সোম। তবে ফুটবলারদের চেয়ে ফুটবলারদের উপর আমার তেমন রাগ হচ্ছে না। তার চেয়ে বেশি রাগ হচ্ছে রেফরি। মাঠের সামনে বসে খেলা দেখছি আর রেফরি ভুলভাল ডিসিশন দিচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের বিপক্ষে। এটা মানা যায় না। বাংলাদেশ প্লেয়ারদের ফাউল করে সিঙ্গাপুর বল নিয়ে যাচ্ছে, রেফরি সেখানে ফাউল দিচ্ছে না, বাংলাদেশের প্লেয়ার আক্রমণাত্মক হয়ে সেখানে ফাউল করছে, ওগুলা ফাউল দিয়ে দিতেছে। এটা খুবই হতাশাজনক। ইভেন লাস্ট 10 to 20 মিনিট ইজি পেনাল্টি, আম্পায়ার রেফরি পেনাল্টি দেয় নাই, চোখের সামনে আমরা দেখছি। ইভেন রিপ্লে স্ক্রিনের মধ্যে আমার মনে হয় 1 থেকে 2 সেকেন্ডের মতো রিপ্লেটা দেখাচ্ছে, যাতে দর্শকরা শান্ত থাকে মাঠের মধ্যে। এমন অনেক দর্শক আছে যারা রিপ্লে দেখে নাই। যদি সবাই রিপ্লেটা দেখতো, সবাই মাঠে নেমে যেত জাস্ট রেফরিকে মারার জন্য। ইভেন মানুষ ফুটবল খেলা বুঝে না আসলে। যারা ফুটবল খেলা অ্যাকচুয়ালি বুঝে, আমার মনে হয় অ্যাকচুয়ালি যারা বুঝে ফুটবল খেলা, তারা সবাই রেফরিকে মারার জন্য চলে যেত। ইভেন আমরা ম্যাচে তাও করার চেষ্টা করছিলাম, বোতল ঢিলা দেওয়া। আমাদের সামনে রেফরি চলে যাচ্ছিল হেঁটে হেঁটে, আমরা বোতল যা পারি ঢিলা দিছি, মনের রাগ ভাঙার চেষ্টা করেছি। আমার মনে হয় রেফরি কোন দেশের তা আমি জানি না। আমার মনে হয় সিঙ্গাপুরের হবে, বা তার বউ সিঙ্গাপুরের, বা রেফরি বউয়ের হাতে মার খায় আইছে, দেন রেফারিং করতে আসছে, তার কারণে মনে হয় এরকম ডিসিশন নিয়েছে। তবে আমার মনে হয় এই রেফরিকে ফাইন করা উচিত, বা এএফসি থেকে তাকে জরিমানা বা তাকে বহিষ্কার করা উচিত। কারণ এরকম হাই ভোল্টেজ ম্যাচে যদি ইজি পেনাল্টি, পরিষ্কার চোখে দেখা যাচ্ছে যে এটা পেনাল্টি দিচ্ছে না, এটা ম্যাচ ফিক্সিং, আমি বলবো না বাংলাদেশ ম্যাচ ফিক্সিং, রেফরিকে ঘুষ দেওয়া হয়েছে সিঙ্গাপুর থেকে। আমার এটা স্পষ্ট মনে হচ্ছে, কারণ আমি সেখানে মাঠের মধ্যে ছিলাম। মাঠে কি হচ্ছে না আমি দেখছিলাম। আমরা সবাই, ইভেন আমরা তো আল্ট্রাসের সাথে ছিলাম, আমরা কি হয়েছে প্রতিটা মুহূর্তে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। রেফরিকে আমরা কিছু বলার নেই, জাস্ট আমরা মারতে চাইছিলাম। জাস্ট চান্স পাইলে আমরা গণদোলায় দিয়ে দিতাম। বাংলাদেশে খেলা বন্ধ থাকতো, মানুষ এইগুলো মাথায় নিত না, জাস্ট রেফরি মারতো। তবে এই বিষয় খুবই খারাপ লাগতেছে। এই বিষয়টা বাদ দেই, আমাদের তারকা ফুটবলার সামিত সোম ওয়ার্ল্ড ক্লাস। বেলজিয়ামের মতো আমাদের হয়তো কেভিন ডে ব্রুইনে নেই, কিন্তু আমাদের আছে সামিত সোম। ম্যাচে 3-4টা ইজি
ইজি গোল ক্রিয়েট করা, থ্রো প্লাস ক্রিয়েট করার মাধ্যমে, যেমন রাকিবের গোলের, আমার মনে হয় রাকিবের গোলের অ্যাসিস্টটা সামি সুমেরই ছিল সম্ভবত, এটা আমার মনে হচ্ছে না, আমি তো আর ম্যাচ লাইভ দেখতে পারি নাই, লাইভই দেখছি বাট স্ক্রিনে দেখতে পারি নাই, তার জন্য আসলে বলতে পারছি না, কারণ আমগো অপোজিট সাইডে গোল হয়েছিল, তো তাই অনেক দূরে মাঠ ছিল, তাই কিছু বলতে পারতেছি না। আমার মনে হয় সামি সুমে ছিল। তবে আমাদের পোস্টে দেখুন, যখন আমাদের সামনাসামনি বাংলাদেশের পোস্ট, সিঙ্গাপুরের গোলকিপার আমাদের সামনাসামনি, তখন সামিত সুমের অ্যাপ্রোচগুলো আমরা দেখতে পাচ্ছি অস্থির, ওয়ার্ল্ড ক্লাস থ্রো পাস। রাকিব তো একটুর কারণে একটা গোল হয়ে গেছিল, কিন্তু রাকিবের অ্যাক্সেলারেশন খুবই বাজে, রান মেকিং এত বাজে, রান মেকিং কারণে রাকিব ফিনিশিং করতে পারেনি। তবে আমরা আশা করছি নেক্সট ম্যাচে আমরা ভালো কিছু করব, স্বপ্ন আমরা এখনও দেখছি। দিন শেষে আমরা সবাই বাঙালি, আমরা বাঙালিদেরকে ভালোবাসি। ক্রিকেটে হয়তো মুখ ফিরে এনেছি, তবে আমি একজন পাগলাটে ক্রিকেট ফ্যান, আমি এখনও ক্রিকেটকে ভালোবাসি। আশা করি ক্রিকেটের সুদিন ফিরবে। ধন্যবাদ।